নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, যেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে এবং আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা এবং বাংলাদেশের অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশের খুলনা সংলগ্ন যেটা জানা যাচ্ছে যে ঘূর্ণাবাতের জোড়া প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট কিন্তু আরো বাড়বে। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক জেলায় বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। প্রিয়াঙ্কা, তোমার থেকে ওয়েদারের আপডেট নেব। একেবারে স্বপ্ন তোমাকে জানাবো, দক্ষিণবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি কমলার সতর্কতা দেওয়া রয়েছে, তেমনি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে। শনিবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি চলবে রাজ্যে, এমনটাই আবহাওয়া সূত্রের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি কমবে রাজ্যে। এবার তোমাকে জানাবো দক্ষিণবঙ্গের যদি দিকে তাকাও, তবে দক্ষিণবঙ্গে আর 3 জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা যেমন রয়েছে, তেমনই তোমাকে জানাবো উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। অন্যদিকে কলকাতায় মেঘলা আকাশ থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিনে ভারী বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে জানাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় যাতে সতর্ক থাকে মানুষ এবং সাধারণত কোন রকম বৈদ্যুতিন কোনো ল্যাম্প পোস্টের নিচে বা কোন রকম বড় গাছের নিচে যেন আশ্রয় না নেয়, সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। পাশাপাশি আপনাদের জানাবো যে আপনারা জানেন যে রাতভর লাগাতার বৃষ্টি হচ্ছে এবং বাঁকুড়ার মানকানালিতে গন্ধেশ্বর নদীর কজওয়ের উপর উঠল জল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন রাতভর লাগাতার বৃষ্টি, অবিরাম বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে বাঁকুড়ার মানকানালিতে গন্ধেশ্বর নদীর কজওয়ের উপর উঠল জল। বৃহস্পতিবার সকাল থেকেও চলছে অবিরাম বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়েছে জনজীবন। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, দেখুন বাঁকুড়ার ছবি, যেখানে মানকানালিতে গন্ধেশ্বরী নদীর কজওয়ের উপর উঠল জল। যে ছবি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। রাতভর লাগাতার বৃষ্টি এবং বৃহস্পতিবারও সকাল থেকেই অবিরাম বৃষ্টি চলছে। বাঁকুড়ার মানকানালিতে গন্ধেশ্বরী নদীর কজওয়ের উপর উঠল জল। যে ছবি দেখানো হচ্ছে আপনাদের, বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত জনজীবন।